বন্দ্যোপাধ্যায়কে আসার জন্য। ধন্যবাদ। আমরা স্বাগত জানাচ্ছি আমাদের বীরভূম জেলা পরিষদের সভাধিপতি সম্মানীয় ফাইজুল শেখ কাজল, তাকে আমরা স্বাগত জানাচ্ছি। সঙ্গে নাগরের বিধায়ক বেদান্ত মাঝি। আজকে 1 জুলাই। হ্যাঁ, কিছু হয়নি ডাক্তার। আচ্ছা, একজন মাথা ঘুরে গেছে, আপনার এখানে কিছু হয়নি, কিছু জল দিয়ে। আচ্ছা, দেখে নিচ্ছি, কিচ্ছু হয়নি, নাটিং কিচ্ছু হয়নি। ওটা হবে, ওটা নিয়ে কিচ্ছু একজন। আজকে আমাদের রাজ্য তৃণমূল, আমাদের মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় এবং রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমাকে আমাদের সারা রাজ্যব্যাপী একটা করে জেলা স্তরীয় রক্তদান শিবির করা হচ্ছে এখানে। আমাদের জেলাতে আমাদের মাননীয় কোর কমিটির চেয়ারপারসন ডক্টর আশিস ব্যানার্জি মহাশয়ের নির্দেশে আজকে আমরা লাভপুরে এটার আয়োজন করেছি এবং আমাদের প্রত্যেকটা ব্লক থেকে মহিলা সভানেত্রীরা এসছেন, যারা নিকটস্থ, যারা অনেকটা দূরে, তাদেরকে আমি আসতে নিষেধ করেছিলাম যাতায়াতের অসুবিধার জন্য। তো আমার 10টি ব্লকের সভানেত্রী এখানে আছেন, তারা প্রত্যেকেই এসছেন এবং আজকে আমি যখন স্টেজে উঠি তখনও পর্যন্ত 50 জন রেজিস্ট্রেশন হয়েছে। আমাদের দলনেত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গ রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেস তারা আজকে 1 জুলাই শ্রদ্ধেয় ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিনে জেলায় জেলায় একটি করে মেগা রক্তদান শিবিরের আয়োজন করার নির্দেশ তারা দিয়েছিলেন। আমাদের জেলা সভানেত্রী সাহারা মণ্ডল লাভপুরকে বেছে নিয়েছিলেন তাদের কমিটির আলোচনার ভিত্তিতে এবং লাভপুর ব্লক তৃণমূল কংগ্রেসের যে মহিলা সেল তাদেরকে দায়িত্ব দিয়েছিলেন এই রক্তদান শিবিরটা অর্গানাইজ করতে। মহিলা সেলের পক্ষ থেকে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং আমরা এসেছি এবং স্থানীয় বিধায়ক হিসাবে আমি আছি এবং আমাদের জেলা পরিষদের সভাধিপতি মাননীয় ফাইজুল হক কাজল ভাই আছেন, আমাদের নানুরের বিধায়ক শ্রী বিধানচন্দ্র মাঝি, আমাদের বিশিষ্ট সমাজসেবী মান্নান সাহেব, তরুণ চক্রবর্তী, শোভন চৌধুরী, পরিবার সবাই আছে এবং এটা একটা অভিনব অভিজ্ঞতা আমাদের সকলের। আমরা বহু ব্লাড ডোনেশন ক্যাম্পে গেছি, রক্ত দিয়েছি, কিন্তু এখানে যারা রক্তদাতা, যারা ডোনার্স, তাদের মধ্যে কিন্তু 90% মহিলা এবং আপনারা যে দেখতে পেলেন এটাতে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে, তার অনুপ্রেরণায় মহিলাদের যে আপলিফমেন্ট হয়েছে, মহিলারাও যে এগিয়ে আসছে সর্বক্ষেত্রে, খেলাধুলো, পড়াশোনা, কন্যাশ্রী থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে যে এগিয়ে আসছে, তার একটা নিদর্শন দেখতে পেলেন যে তারা সাহস করে, এটা ভয়ের কারণে কিন্তু তবু মহিলাদের কাছে একটু ভয়ের যে প্রথম তারা রক্ত দিচ্ছে, আজ কিন্তু তারা দিয়েছেন। এটাও কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বাংলাকে এগিয়ে নিয়ে চলেছেন, মহিলারা যে কতটা এগিয়ে এসছেন, এটা কিন্তু তার একটা প্রমাণ।